নাটক সন্ধ্যা তারা। বলহরি 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 ট্রেনটা চলে গেল। কতকালের বন্ধু সব, আর কখন ডাক আসে? আরো এতক্ষণ তোমরা খেলছো এই খাটটিতে বসে। দুবার কিস্তি মাত হলো, পাগলের মতো খেপে গেল, বাচ্চাদের মতো কাজিয়া বানাল। বলল তুমি চোট্টামি করে জিতেছো। আমি বললাম তুমিও চোট্টামি করে জিতো দেখো। দেখিয়ে গেল, 24 ঘন্টার মধ্যে দেখিয়ে গেল। মাঝে মাঝে বলতেন সময় আর কাটতেই চায় না। সময় দৌড়চ্ছিল, হতভাগা বুঝতেই পারেনি। মৃত্যুকে যদি খেয়ালের মধ্যে না রাখা যায় তাহলে জীবন চলে না। কিছু গুছিয়ে রেখে দিতে পারলেন না? না, ও বাড়ি দিদির কথাটা একবার ভাবো। বড় মেয়েটা বিধবা হয়ে ঘাড়ের ওপর এসে রয়েছে, ছোটটার এখনো বিয়েই হলো না। একমাত্র ছেলে এখনো স্কুলে পড়ছে। উফ, একেই স্বামী হারানোর শোক, তার উপর অভাবের চিন্তা। আচ্ছা, মানুষ তো ছেলে মেয়েদের জন্য কিছু অন্তত রেখে যায় নাকি? বড্ড বেহিসেবি ছিল সুরেন। আসলে মৃত্যুকে হিসেবের মধ্যে না রাখলে কখনো জীবন চলে না, ঠিক মতো জীবন চালানো যায় না, বুঝলে? আমার বড্ড ভয় করে। কেন? বড্ড ভয় করে আমার। দিদিমা, এই নাও দাদুর ওষুধ। ও মা, তোমার কোনো ওষুধ দিইনি? রোজ এক আধ ঘন্টা দেরি হয়ে যায়। ভাগ্যিস মনে করিয়েছি। ঘড়ি ধরে খাওয়াবার কথা, তা ঘড়ি দেখতেই ভুলে যাই। বলছি গৌরী, হ্যাঁ, তুই জানা মা, একটু নিচে এই লেটার বক্সটা দেখে আয় তো। এই তো এখন দেখে এলাম। এই তোদের এক সমস্যা, আমি যখন বলছি তুই যা না, দেখে আয় না। বেলা পড়ে এলো, আর কি করা চাই বলো? আজকে না ওই রাতে আর কিছু রান্না করুন, খেতে খুব ইচ্ছে করছে না। আমারও ইচ্ছে করছে। ওবেলা তেঁতুল মাছটা খেয়ে আমার মুখটা কেমন আষ্ট হয়ে আছে। মাজা সহ্যই হচ্ছে না। চিঠি আসেনি, চড়াই পাখি এসেছে। কে এসেছে বললি? খালি সেই চড়াই পাখিটা ঘরে ঢুকে বসে আছে। কি যে আরাম পাই লেটার বক্সে বসে। গরম পান, ভাত, তালাশ নে, তার আলেও নড়ে না। আমি যাচ্ছি, আমার নিচে অনেক কাজ আছে। হ্যাঁ যা। কি যে করে সব, বুড়ো মা বাপকে একটা চিঠি লিখতেও ভুলে যায়। ভিলাই থেকে বুঝি লিখেছিল চুমকির বিয়ে ঠিক হয়েছে। সে তো প্রায় দিন কুড়ি হয়ে গেল। ওদিকে রেখাদেরও কোনো খবর পাচ্ছি না। দুই রাজ্যের সীমানাকে কেন্দ্র করে সেই যে কি গন্ডগোল, ইন্টারনেট পরিষেবা সব বন্ধ। জানো, মনটা বড্ড উতলা হয়ে আছে। তুমি যত মেয়ের কথা ভাবো, মেয়ে এত তোমার কথা ভাবে না। আহ, ওরাই বা কি করবে বলো? হয়তো চিঠি লিখছে, চিঠি রাস্তায় মার খাচ্ছে, আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আচ্ছা, ছোট্টুও তো একবার আসতে পারে। ছোট ছেলের কথা আর বলো না, মস্ত বড় ইন্টালেকচুয়াল হয়েছে কিনা। ওই আজকাল ওদের ওই কাগজপত্রে যা সমস্ত লেখাজোখা দেখি, তাতে মনে হয় না ওর আমাদের নিয়ে ভাববার মতো সময় আছে বা ভাববার কোনো ইচ্ছে আছে, বুঝলে? কিন্তু আমাদের দিন কিভাবে কাটে? তার চেয়ে বরং চলো ভিলাইয়ের বুজুর কাছে গিয়ে থাকি। বুজুর আমার ঘর ভর্তি ছেলে মেয়ে, এই নাতি পুতি ছেড়ে
নিজের জায়গাতেই থাকবো। আর ওই যে তুমি কি বলছিলে একটা, ঘরগুলো খা খা করছে, চুন বালি খসে পড়ছে, মাকড়সা ঘুরছে, বাড়িটার দিকে তাকানোই যায় না। ভাবছি এই বাড়িটা না একটু মেরামত করাবো। কি দরকার? কার জন্য করাবে? ছেলেমেয়েরা কেউ তো এখানে এসে থাকবে না। দেখো, তারা থাকুক বা না থাকুক, মরে যাওয়ার পর কেউ তো আর সুরেন বাবুর মতো বলতে পারবে না যে বাবা আমাদের জন্য কিছু গুছিয়ে রেখে গেল না। বোঝো না কেন? তোমার যদি হঠাৎ অসুখ বাড়ে, আমি একা এখানে কি করব? আর ওরাই বা অদূর থেকে কিভাবে পৌঁছবে? তার চেয়ে বরং বাড়িটা বেচে দিয়ে চলে যাই। চলো। শুনছো? কি গো, শুনছো? হ্যাঁ 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 হ্যাঁ, বলো। না না, যে কদিন থাকবো আমি আমার এই নিজের জায়গাতেই থাকবো। আমি আমার জায়গা ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, ওই সুরেন বাবুর বউ তোমায় কি বলেছিল? সুরেনবাবু বউ বলেছিলেন কি বলেছিল? আজ আকাশে একটা নতুন তারা দেখা যাবে। ওই দেখো, ওই তারাটাকে দেখো, কিরকম দল ছাড়া একা একা। আগে তো কোনোদিন দেখিনি ওটাকে। মানতে চায় না, মৃত্যুকে মানুষ মানতেই চায় না। মরে গেলেই যে সব শেষ সেটা বুঝতেই চায় না। হ্যাঁ ঠিক তো, ওই তারাটার কথা বলছো তাই না? ওই যে ওই দূরের তারাটার কথা বলছো তো? ওই দূরে। কত টাকায় বিক্রি হলো? ও হ্যাঁ, 30 লক্ষ টাকা। মাত্র? এত বড় বাড়ি, এতখানি জমি, কি জানি বাপু, আমার তো মনে হয় আরো বেশি টাকা। তোমার বাবা চেপে যাচ্ছে। আরে না না বাবা, চাপবেন না। আহা, নিজের বাবাকে কেন কত চেনো? চাপা মানুষ, সবসময় জানাবে ভেবো না। যাকে টাকাটা চেয়ে নাও। আরে নেবো। না, আশা থেকে তো নবো নবো করছো, তা নিচ্ছ না কেন? আরে বাবা, এখন যদি টাকার কথাটা বলি, ওটা ভালো দেখাবে? ওটা দিন যাক না। দেরি করলে পস্তাতে হবে বলে দিচ্ছি। তুমি বাবার ব্যাপারে বেশি একটু বাতিগ্রস্ত আছো। যা বললাম, আমার কথা না শুনলে কিছুই পাবে না। নটা সিঙ্গেল ভাজি, সব খাবে তোমার এই বোন। ঠিক কেন কেন কিছু বলেছিল? তুমি শুনেছো কিছু? আরে বলতে হবে কেন? নিজের বোনকে চেনো না? কত্তর নাচছিস, শুধু বিয়ের পর যেই কটা দিন একসঙ্গে ছিলাম, কম জ্বালা জ্বালিয়েছে। দেখছো না সারাক্ষণ তোমার বাবার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। তুমি না শুধু চোখে চোখে রাখো, তুমি চোখে চোখে রাখো। আমিও দেখছি কাল যাতে ওরা শ্রীলঙ্কায় ফিরে যেতে পারে। আরে যাবে না, মালপুরি না হাতিয়ে নড়বে না, খালি বলছে কি করে যাব। শ্রীলঙ্কা এত গন্ডগোল, পাক পক্ষীটাও টিকতে পারছে না। আর দেখবে হ্যাঁ? যেই টাকা পেয়ে যাবে, আচ্ছা। অমনি শ্রীলঙ্কা শান্ত হয়ে যাবে। কি বললে? টাকা নেবে? আরে বিয়ের সময় তো অতগুলো টাকা নিয়ে শ্বশুর বাড়ি গেল, ফের বাড়ি বিক্রির টাকা, মাজা কি পাওয়ার জায়গা পায়নি আর? পড়ে যাবে, এদিকটা নড়বড়ে। সে ঠিক আছে, তুমি ডাকো তো একটু, শিবনাথকে ডাকো। কোনো ফায়দা হবে না, বউ যা বলবে তাই। সুন্দরী বউ তো, উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে। তোমার ভগ্নিপতিটা, পার্সোনালিটি বলতে একদম নেই। আরে সবাই কি তোমার মতো যে পার্সোনালি ধরে বসে থাকবে? বউকে ভালোবাসে, বলে তোরে বউয়ের সাথে বোঝাপড়াও রয়েছে, দেখলেও ভালো লাগে। দিল্লি, এই শিবনাথটা একটা আস্ত হাড় বজ্জাত মেয়ে। আমায় কিছু বললেন দাদা? না। ও ও আমার মনে হলো কি ওই আমায় নিয়ে। এ কেন থেমে তোমার তোমার এমনটা মনে হলো কেন? তোমার সম্পর্কে ছাড়া আমরা কিছু বলতে পারি না। না না, ওই আমার মনে হলো গিয়ে ওই আমায় নিয়ে আপনাদের মধ্যে কিছু ঝগড়া ঝাঁটি আর কি। এই রে গেল রে, গেল গেল জামাটা গেল। দাদা, হ্যাঁ? কাপটা ভাঙবেন না। না না, ওই চা খেতে গিয়ে কেউ আর কাপ ভাঙে? নিন ধরুন। আশ্চর্য, না মানে আশ্চর্য, গরম ধরুন। নিজেটা খেতেও পারে না দেখছি। আমার ননদিনী বুঝি আপনাকে হাতে করে খাইয়ে দেয়? দুধ চাই, গরম হচ্ছে, ধরুন না। আহ, আমায় কিছু বললেন দাদা? তুমি এমন একজন কেউ কেটে না শিবনাথ, সবসময় তোমার নামে কিছু বলতে হবে না। এ মা, এ তো কেটে গেছে দেখছি, ওই একটু লাল ওষুধ লাগাবেন? আমাদের কাছে কিন্তু আছে। হ্যাঁ।
শ্রীলঙ্কা থেকে ফার্স্ট এড বক্স সঙ্গে করে নিয়ে এসেছেন দেখছি। হ্যাঁ, ওই অনেকদিন থাকতে হবে তো সেই জন্য সব গুছিয়ে নিয়ে এসেছি আর কি। হ্যাঁ, ঘর ধরে পুরো তালা চাবি দিয়ে চলে এসছো। কি শিবনাথ, পার্মানেন্টলি চলে এলে নাকি? আমার কি কোনো ভুলই যাচ্ছে? হ্যাঁ, বলুন না বৌদি। কিছুই বুঝতে পারছে না না? তা নিজেকে একটু জিজ্ঞেস করে দেখো না, যত সব। দূর, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। পরিবেশটা কিরকম ভারী হয়ে যাচ্ছে না? তা বৌদি চলুন না, ওই একটু বাইরে থেকে বেরিয়ে আসি, ওই ফাঁকা হাওয়ায় ঘুরলে দেখবেন। ওকে নিয়ে যান না একা। যা বাবা, কি বললাম রে? কিছু খেতে গেলে হয় হাঁচি নয় কাশি, এমন মেলা খাবো লোক দেখিনি বাবা। লালে শুধু লাগাবেন দাদা, এই তোমার জন্য আমার প্রেস্টিজ ঢিল হয়ে যাচ্ছে। আমরা কবে বাড়ি যাবো রেখা? দেরি হবে, যে কাজে এসেছি নামিয়ে দিয়ে দিতে পারবো না। যাও, জামা কাপড় ছাড়ো। আমার খুব বিশ্রী লাগছে। ওরা না কেমন আমার দিকে সন্দেহ চোখে তাকাচ্ছে। তা নিজেই বা অমন গর্জনের মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছে কেন? কি করবো, নর্মাল হবার তো চেষ্টাই করছি। আর যেই মনে হচ্ছে এই 20 দিন ধরে বসে আছি শ্বশুরের টাকা হাতে বলে, অমনি অটোমেটিক্যালি গরু চোর গরু চোর। এই জানো, ওরা কাকে বিল্লি বললো? তোমাকে। আমাকে? তা বললো না, আমরা কি টাটাতি করছি না চিন্তাই করছি? বাবার থাকলে সব মেয়ে নেয়। আচ্ছা, হ্যাঁ? কে তোমার দিকে বিশ্রী চোখে তাকিয়েছে, দাদা না বৌদি? না মানে বৌদি। কিভাবে? এই অমন করে। হুম, এই জানো তো, আমি কত হাসলুম, কিন্তু তোমার বৌদি চোখে পলকই পড়লো না। আচ্ছা, তোমার বৌদির চোখে কি আইল্যাশ নেই? হাঁ করে ওর মুখের দিকে না তাকালে হয় না? আইল্যাশ নেই, কি আছে কি নেই তাতে তোমার কি? বাহ, আমার শালার বউ আর আমি বলবো না। আদিক্ষেতা, হুম, যত সব তার দিকে না তাকালে হয় না? এই আমাকে তো সন্দেহ করো না বলে দিচ্ছি। এই আমার মতো অনেস্ট হাজবেন্ড এই বাজারে একটাও পাবে না, আবু! বুঝলে? এই চলো না, বাড়ি চলো। কি দরকার এদের তো টাকা নেওয়ার? আমার তো এত বড় বিজনেস। খবরদার, এত বড় বিজনেস অত বড় বিজনেস মোটেও মুখে আনবে না। সব সময় বলবে এতটুকু বিজনেস। আমার এতটুকু বিজনেস? হ্যাঁ হ্যাঁ, এতটুকু। মাইরি, শিলংয়ে আমার 7 কাঠের গোলা। একখানা কাঠগোলা। একখানা? হ্যাঁ, যাও বলে এসো। কি বলবো? একখানাও নেই। কাকে বলবো? বাবাকে। এই শ্বশুর মশাই শুনে যে ভারী কষ্ট পাবে। পাবেন বলেই তো 30 লক্ষের বান্ডিলটা তোমাকে ঢুকে দেবেন, বোঝো না? এই শ্বশুর মশাই কি বলবে? একখানা নেই, আমি পারবো না। এই যে শিবনাথ, হ্যাঁ। আছো দেখছি। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, একটু বেড়াতে যাবো। আরে বসো না, বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। তা ওই একটু গাছপালা ধারে ধারে নিচে নিচে। তা জানেন তো, আপনাদের এখানে না মস্ত বড় একটা কাঁঠাল গাছ দেখেছি, ভীষণ হেলদি, প্রচুর কাঠ হবে, দেখেও খুব ভালো লাগে। যাই। হ্যাঁ, আরে বসো, এই তো সবে দেখা হলো, আর কখন কি হয়ে যায় এই বা বলতে পারে। আমার শরীরের যা অবস্থা, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাধি, বুঝলে? বলছি, তোমরা কি আমায় কিছু বলতে চাও? হ্যাঁ, না মানে বাবা, ওই আপনি কি ঠিক করলেন? দেখো, আমি ঠিক করেছি এই বয়সে আর ওই ডাক্তার বুদ্ধি দেখাবো না। না না, ডাক্তার বৌদির কথা বলছি না, বলছিলাম যে ওই আপনার লক্ষ লক্ষ। আরে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাধি। না না, ওই ব্যাধির কথা বলছি না, বলছিলাম যে ওই টাকার কথা। দেখো বাবু, ব্যাধি সারাতে গেলে তো টাকা লাগবে, কিন্তু আমি ওই ডাক্তার বুদ্ধির পেছনে আর 1 টাকাও খরচা করব না। দূর, আমি আপনাকে বোঝাতেই পারছি না। কি বলতে এসো তুমি আমাকে কষ্ট করে যতই বলো। বোঝাও না বাবা, আমি অনড়, আমি চিকিৎসা করাবোই না। ভালো করে বুঝিয়ে বলো। হ্যাঁ, বলছি তো, তার মানে বাবা আপনি বাড়িটা বেচেই দিলেন? হ্যাঁ শিবনাথ, বাড়িটা বেচেই দিলাম। বড় আশা করে বাড়িটা করেছিলাম, যখন আমি থাকবো না তোমরা সবাই আসবে, হই হুল্লোড় করবে, বাড়িটাকে মাতিয়ে রাখবে। সেই তোমরাই যখন চাও না, আর তোমার শাশুড়ি মাও চাইছেন না, তাই বেচে দিলাম। সে তো ভালো, হ্যাঁ, খুবই ভালো। এ কি রেখা মা, কাঁদছিস কেন মা? বলছি শিবনাথ, আগে মেয়েটা আমার বড় আদরের, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। পারবে না বাবা, পারবে না। তা কি হয় রে মা, তোর নতুন সংসার হয়েছে, তোর নিজস্ব সংসার তোকে সামলাতে তো হবে। আহা, কি সংসারে পাঠিয়েছো,
দুবেলা ঠিক করে খাওয়া জোটে না। এই শিবনাথ, এ কি শুনছি? এই রেখা, এতটা বলো না। হ্যাঁ, এই দেখো দেখো, যত গয়না দিয়েছিলে সব গয়না বেঁচে খেয়েছে। শিবনাথ, হ্যাঁ? তুমি গহনা বেচে খেয়েছো? তোমাদের এত বড় পৈতৃক বিজনেস, সাতখানা কাঠ গোলা সব গেল কোথায়? নেই। নেই মানে? তা বলতে পারবো না। আগুন বাবা, আগুন? আগের বছর 3টে কাঠগোলায় আগুন লেগে, তার আগের বছর 3টে কাঠগোলায় আগুন লেগে। বছর বছর কাঠগোলায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল, আর তোমরা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? তোমার জামাইয়ের অভাবের কথা বলতে যে লজ্জা করে বাবা। আমি জানতাম তোমাকে দিয়ে যে ব্যবসা হবে না, এটা আমি অনেকদিন আগেই বুঝেছিলাম। শুনুন, আমি ব্যবসা বুঝি না, কাঠের ব্যবসা বুঝি না। না না না, তুমি কিচ্ছু বোঝো না। সালেন, আমাদের রক্তে কাঠের ব্যবসা রয়েছে, তা আপনি জানেন? তা আমরাও একটু দেখতে হাবা গোবা টাইপের, কিন্তু বিজনেসের ব্যাপারে একদম অন্যরকম, ওই কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, কত ডিফারেন্ট আমি সে তো বুঝতেই পারছি। কিচ্ছু বোঝেননি আপনি। কেন এসব কথা আপনাকে ইনিয়ে বিনিয়ে বলছে তা আপনি বুঝতে পেরেছেন? আমাকে তুমি আর বোঝাতে এসো না। যে সামান্য কাঠের ব্যবসা বোঝে না, সে আবার আমাকে বোঝাতে আসছে। শুনুন, আমাদের বাড়ির গরুও ব্যবসা বোঝে। ওই আমার ছোট কাকা ছেলে দুর্গা দাস, এখনো 26 বছর বয়স, একটা জড় ভরত। ওই এখন কাজ হয়েছিল, তার মুখ থেকে হড় হড় করে লালা গড়ায়। তো দেখুন কে যান তার ব্যবসা কেমন দিনে দিনে এই এত বড় হয়ে গেছে। আরে তারটা যদি ফুলে ফেপে উঠছে, তোমারটা এইটুকু হয়ে গেল কেন? আগুন। আগুন? বছর 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 বছর? এভরি ইয়ার ফায়ার সিজে লাগায় না। কাঁদিস না মা, কাঁদিস না। ও যে এমন একটা অপদার্থ বেরোবে, আমি কি করে বুঝবো বল? তুই কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। কাঁদিস না মা, কাঁদিস না। মা, খেয়ে নাও, খেয়ে নাও বলছি মা। না খেলে শুনবো না মা। আরে না না, আমি বুড়ি মানুষ, ভর সন্ধ্যাবেলা এসব খাবো কি? তুমি না না খেয়ে খেয়ে পুরো শুকিয়ে গেছো। খাও। খাও তো। আরে না মা, না, তুমি খাও না। না না, মা, তুমি খাও খাও। কি যে পাগলামি করিস নে। ও বৌমা, এত খাবো না, আদাক ঢেকে রাখো। তোমার শ্বশুর মশাই খাবে ক্ষণ, তিনি মিষ্টি খেতে বড্ড ভালোবাসেন। আরে আছে আছে, বাবার জন্য রাখা আছে। তুমি খাও তো। আমি সারা জীবন ধরে দেখছি তুমি না খেয়ে বাবাই খাইয়েছো, কখনো তো নিজে ভোগ করতে পারলে না। দেখো তোমার বৌমাকে দেখো, কত যত্ন করে তোমায় খাওয়াচ্ছে, তুমি খাও না। আমার পেটের মেয়েও এমন করে করবে না। কেন? রেখা তোমার জন্য কিছু আনেনি? ভোলার ডিম আনছি, একদিন বাদে মা বাপকে দেখতে এলো। আচ্ছা, তোকে দেখ, তোমার বউকেও তো নিয়ে আসে নাকি? সে তো ঠিক। দেখেছো শিবনাথের পবিত্রা, দেখেছো? আরে থাক, জামাই কবে বলে না। জামাই? জম জামাই ভাগনা তিন নয় আপনা, সে দিল থাকা চাই বৌমা। সবাই কি তোর মতো রে বুঝু? আপনার ছেলে তো মা অন্তঃপ্রাণ, আমরা কত হাসাহাসি করি। বুড়ো ছেলে খালি মা মা করছে। যে যতই হোক বৌমা, আর বড় ছেলের উপরে কেউ না। ওই রেখা, আমি না হয় তাকে দেখতে পারি না, কিন্তু সেই বাপটা তো মেয়ে বলতে জ্ঞান হারায়। আমাকে না করিস করিস নে, কিন্তু সেই বাপটাকে তো কিছু ভালো মন্দ রেখে খাওয়াতে পারিস। কতদিনই বা খাওয়াবি? এই তো সেদিন সুরেন বাবুটা চলে গেলেন। কি দিদিমা, এক থালা খাবেন? তো দাদা বাবু যে শুনছে না। খাবেন না, খেয়ে সহ্য করতে পারবেন না। তোকে তো পাকামি করতে হবে না, যা এখান থেকে যা। ও গৌরী, আয় বাবা, হাঁকর হাঁকর, খেয়ে নে বাবা, খেয়ে নে, খেয়ে নে বাবা, খেয়ে নে।
দেবো, টাকাটা কোথায়? লক্ষ্মীর মা ভাতে কাঙাল, তোর আবার টাকা নেই। ইঞ্জিনিয়ারদের আবার টাকার অভাব। প্রচার মা প্রচার, নামেই পাতকো লেকিন বালতি ডোবে না। আমি যদি ইঞ্জিনিয়ার না হয়ে কয়লার একটা দোকান দিতাম না, তাহলে আমার এরকম অবস্থা হতো না মা। কিরকম অবস্থা ও বুঝু? এই যেরকম দেখছো। কি দেখছি? যেরকম দেখছেন। কেমন দেখছি? তুমি আর কি দেখবে, তুমি মিষ্টি খাচ্ছ তাই খাও। এরপরে যে গলা দিয়ে নামছে না রে তোদের মিষ্টি। বলে শুনছো? হ্যাঁ এইদিকে একবার শুনে যাও তো। হ্যাঁ বলো, বুঝুদের যে এইরকম অবস্থা, কিরকম অবস্থা? দেখতে পাচ্ছ না? ভালোই তো দেখছি। তুমি তো সবই ভালোই দেখো। তা বুঝু, বাড়ি বিক্রির টাকাটা তুমি ওদের দাও। তাই বুঝি তোমাকে মিষ্টি খাওয়াচ্ছিল? বলছি ওই ঘুষ টুস খেও না। ঘুষ ঘুষ বুঝি নে, তুমি টাকাটা দেবে তাই দাও। ওই টাকাটা আমি চুমকিকে দেব কথা বলেছি। ওই ওই সর্বনাশী মেয়ে ভাইয়ের ভাগিদার হয়ে দাঁড়িয়েছে। আহ, মানে আমাদের রেখা মানে চুমকি, ও তো বলেনি টাকাটা তাকে আমিই দেব বলেছি। দাও দাও, সর্বসময় মেয়ের আঁচলেই বেঁধে দাও। আহ, তুই মিছিমিছি ওকে কেন দুষছো? তাছাড়া তোমার বুঝুকে তো আমি কম দিইনি। হ্যাঁ হ্যাঁ, যত দোস্ত বুঝুর, আর ওনার রেখা ধোয়া তুলসী পাতা। আর দেখো, তোমার বুঝুকে এতদূর লেখাপড়া করিয়েছি, ইঞ্জিনিয়ার করেছি, মাঝখানে 3 বছর ফেল করেছে, নিজের দেখা মেয়েকে বিয়ে করেছে, সবই তো মেনে নিয়েছি। তুমি বুঝুকে বলো ওই টাকাতে লোভ দিতে না, ঠিক আছে? তাহলে কি বুঝু আমায় মিথ্যে কথা বললো? শোনো, তোমার বুঝু তোমাকে কদাচ সত্যি কথা বলে, ঠিক আছে? আর রেখার কথা যে বলছো না, ওইসব কথা বলো না। ওই টাকাটা আমি ওকে দেবো ঠিক করেছি, সেটাই হবে। আর শোনো, ওই মিষ্টি টিষ্টি খাওয়া খেলে আর বেশি খেও না, তাহলেই বুঝবে, বুঝেছো? আমি একটু বাজার থেকে আসছি। হ্যাঁ, কেন 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 সবসময় তোমার কথাই কেন শুনতে হবে? আমি এই বাড়ির কেউ না? আমার কথার কোনো দাম নেই? আমিও দেখছি কি করে ওই টাকা রেখা নেয়। বুঝু, আ বুঝু। ভাগো ভাগো ভাগো, ভেঙেছিল সব বেরিয়ে পড়ো। ওই পুরনো রড সিস্টেম, ওই মালধাত আমলের রীতিনীতি, সিলি মিডিল ক্লাস সেন্টিমেন্ট। ওরে ভাগো ভাগো, ওই পচা নর্দমা সাফা করো, ভালোবাসার ছল ছলে কাদা। ওই পচা নর্দমা সাফা করো, নইলে দেশে বিপ্লব হবে না। নো নেভার। এদেশে দিদিমা, ছোটবাবু বেঁচেছেন। দিদিমা, ওই দিদিমা, পিসিমা, মাসিমা, ঠাকুমা, খোকা ঘুমলো, পাড়া জুড়লো, ঘুম পাড়ানিয়া গান, এক একটা আদরের মশারি। ওরে টান ফেলে ছিঁড়ে দে রে, টান ফেলে ছিঁড়ে দে, নইলে দেশে বিপ্লব হবে না। নো নেভার। ও দিদিমা, সাপ ভেঙে ফেললো গো, সাপ ভেঙে ফেললো। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে ওই পিছু হটার সেতুটাকে। গুটি হাঁটা ছেড়ে ঝাঁপ দে অনাগতের বুকে। ওই বোম মেরে উড়িয়ে দে রেল গুদামটাকে। রবীন্দ্রনাথ থেকে মায়াবতী। ও মা ছোটদা, যাই হোক দেখা হলো। সাক্ষাৎকার একটি অনৈতিহাসিক অদান্তিক সাক্ষাৎকার। কেমন আছিস? পৃথিবীর বুকে টিউবারকিউলোসিস কে ভালো থাকতে পারে রে? পাবলো নেরুদা কি পারলেন? তুই সে একই রকম থেকে গেলি। হ্যাঁ রে ছোটদা, তুই কি বিয়ে টিয়ে করবি না? বিয়ে, বিবাহ, ম্যারেজ। ওই পৌষ মাসের বাঁধাকপি, জ্যৈষ্ঠ মাসের আমাটির ভেকু, সবই মায়াবতী রে, সবই মায়াবতী। কেন? তুই তো দেখেছিস আমার ননদকে, রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছে, কত ছেলে লাইন দেয়। তা ব্লাড সুগার কত? অমন করে বলছিস কেন? তুই নিজে কি, নিজেও তো একটা চাকরি বাকরি করিস না। চাকরি, চাকরি, সার্ভিস, সিকিউরিটি, ওই পিছু হটার সেতু। গুড বাই রেগুলেশন, গুড বাই। বাবা কিন্তু এবার শুনবে ছোটদা, দেখিস ওই আমার ননদের সঙ্গেই তোকে ঝুলিয়ে দেবে। Old fool father, old fool father never expected better for him. Nothing to give us ওই ওয়ান সুখে থাকা মার্কা বউ। বিপ্লব তুমি কোথায়? তোর মাথায় কলকাতায় ভাষণ ঝেড়ে বেড়াচ্ছ, মাঝে মাঝে দেশে এসে ডিজেল ভর্তি করে নিয়ে যাচ্ছ, আর তেলে মি ঘুচে যাবে। বাবা বাড়ি বিক্রি করেছেন, দেখবো
বাড়ি বিক্রি হয়ে গেছে। বাড়ি বিক্রি হয়ে গেছে, সোল্ড, সোল্ড ফর ভেরি গুড। এই যে ভাই ছোট্টু, এই তোমাদের বাথরুমটা কোথায় বলো তো? হোয়াট? হ্যাঁ, এই জানো তো, এই সময় একটা জিনিস পাই না, এই ঘড়ি পাই না, খাতা পাই না, কলম পাই না, আর এখন না বাথরুমটাও পাচ্ছি না। ওই একতলায় না দুতলায় একটু বলবে, এমন পিছে না। রাবিশ। এই রাবিশ কেন? তোমার কি বুঝি পাই না? তুমি কি সব বন্ধ করে রাখো? লুকিং ফর বাথরুম, লুকিং ফর বাথরুম। বাথরুম ইজ এভরিওয়্যার। এভরিওয়্যার। ইয়েস, বাথরুম ইজ এভরিওয়্যার। এনিহোয়ার ইউ ক্যান কমিট নুইসেন্স, যেখানে খুশি। কি সালা রে বাবা, সব সময় ইংরেজিতে কথা বলি। কি মশাই পালিয়ে এলেন যে? না না, পালাবো কেন? না মানে বৌদি আসছি। তা শিবনাথ, আজকে? এসো। হ্যাঁ কদিন ধরে তোমাকে একটা কথা জিজ্ঞেস করে ভাবছিলাম। হ্যাঁ বলো। তা তুমি দমকল ডেকেছিলে? এই দমকল? হ্যাঁ। কই না, না তো। সে কি, তোমার এতগুলো কাঠ মিলে আগুন ধরলো আর তুমি দমকল ডাকো? ও হ্যাঁ, দেখেছিলাম, কিন্তু ডাকার আগেই সব শেষ। সব শেষ? এবার দেখার গয়না বিক্রি করে খেয়েছে। ক্রাইসিস, প্রচন্ড ক্রাইসিস যাচ্ছে বৌদি। ক্রাইসিস? হ্যাঁ। তা আমার বোনের গায়ে হাত দেবার আগে তোমার এই সোনার বোতামটা কেন বেচলে না? বলো, বলো বলছি, কেন বেচলে না? কি বলো। শুনেছো? আমি বলছি তোমাদের। হ্যাঁ বল। না, আগুনও লাগেনি আর গয়নাও বিক্রি হয়নি, আচ্ছা। কিন্তু এই বাড়ি বিক্রির টাকাটা আমি নেব। আচ্ছা। দেবো না তোমাদের টাকা, নিচ্ছি আমার বাবার টাকা। ও সেই জন্য এখানে হত্যে দিয়ে পড়ে আছো বলো? তা তোমরা কি জন্য আসো শুনি? আজ বড় শাশুড়ি দুঃখে মরে যাই। এই যে ভুলটা একদিন পড়েছিল, একবার বিজয়ার পেন নামটা জানিয়েছো? আজ বড় তো ওই মিষ্টি খাই লাইন পাতা হচ্ছে। ভদ্র হয়ে কথা বলো। তোমার দাদা তোমার চেয়ে 14.5 বছর বড়। বড় বড় মান রাখো। বাড়ির জামার সঙ্গে কেউ আমার করে কথা বলে, জামার কলার ধরে। তা ওই মিথ্যেবাদীর সঙ্গে কিভাবে কথা বলতে হবে বোঝা সেটা আমাকে। ওরে আমার সত্যবাদী রামচন্দ্র রে। এই রেখা, এসব কি হচ্ছে? বলুন না বৌদি। কিছুই বুঝতে পারছে না না? ইঞ্জিনিয়ারিং করে হাজার হাজার টাকা মারছো, সে বেলায় কিছু না। আজ বাড়ি করে দিলে, কাল ছাদ ফেটে জল পড়ছে, ব্যাক ডোরে সিমেন্ট ঝেড়ে ঝেড়ে ফাঁক করে দিলে। এই, এই খবরদার, আমার প্রফেশন নিয়ে কিছু কথা বলবি না। আরে বলুক না, বলতে দাও। আরে কি বলতে দেবো, কি বলতে দেবো সেটা বলো আমাকে। একে আমার পেছনে সিবিআই লাইন দিয়েছে, তারপর যদি বাড়ির লোক চেঁচিয়ে কথাটা বলে, কতটা গড়াতে পারে বোঝো তুমি? তবে রেখা, ওই ওই সিমেন্টটা চেপে যাও, বরং ওই চিট ফান্ডের কথাটা বলো। কি বলেন দাদা? হাড়ি ফাটাবো, এই ময়দানেই হাড়ি ফাটাবো। মিল বিয়ে দিতে পারছে না, ওদিকে যে লাখ লাখ টাকা চিট ফান্ডে কাটে তো সে বেলায়। ও মা, দেখেছো এরা সব খবর জোগাড় করেছে। আচ্ছা মা, ও মা, একটু শুনে যাও তো। ডাকো ভয় করে নাকি তোমার মাকে? তা করবে কেন? তুমি যে বট বৃক্ষ নাও বেঁধেছো। বাবা, বৌদি তোমাকে যাতা বলছে। এই মশাই, আমি আবার কি যাতা বললাম? না না, খুবই ভালোই বলেছেন। বলেছেন বট্ট বৃক্ষ, বৃক্ষ তো খুবই ভালো, আর বট্ট কাঠ দেয়। ও পদার্থ, শ্বশুর মশাই টাকা নেবার আগে না ওই কাঠটা গলায় বেঁধে জলে ডুবে মরো না। আমাকে এরকম দাবড়াচ্ছেন কেন বলুন তো? লজ্জা নেই? বসে বসে শ্বশুর বাড়ি ভাত খাচ্ছ। যাও, বাড়ি যাও, এক্ষুনি যাও। হ্যাঁ, আমি তো কবে থেকেই বলছি, চলো না বাড়ি চলো। বাবা, মা, ও মা। হ্যাঁ, বৌদি, তা ওরা ভাই বোনে মিলে যা পারে করুক, আমরা ওদের মধ্যে থাকবো না। কি বলেন বৌদি? একা আবার কি বললাম রে? ভালো লাগে না। এই যে শিবনাথ, আজকে? আছো দেখছি। হ্যাঁ এসো বসো। হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আপনার সাথে আমার অনেক কথা আছে। ওঠো। হ্যাঁ 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 মা, ওই আপনার সাথে আমার অনেক কথা আছে। তুমি বুঝুকে কি বলেছো? আমি দাদাকে কই কিছু না তো। চিট ফান্ডের কথা বলনি? না না, সেটা তো আপনার মেয়ে বলেছে। দেখো, রেখা মা আমার এরম নয়, সে বড়দের সম্পর্কে এরম কথা বলতেই পারে না। তা আপনি আপনার মেয়েকে কতটুকুই বা চেনেন? তুমি বড় বৌমাকে নেকি বলেছো? জাস্ট অপোজিট মা, আপনার বৌমাই আমাকে নেতা বলে। তা ওই দিনে 2-4 বার করেই বলে। তা বিশ্বাস না হলে গিয়ে আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন না। আমার মেয়ে নেই। কেন রেখা? রেখা আমার মেয়ে কে বললো তোমাকে? এই আপনারাই তো বলেছেন। কোনো কালেই না, যার মেয়ে তাকে জিজ্ঞাসা করো। একদিন বাদে আপনি কি বলছেন মা? রেখা আপনার মেয়ে, কিন্তু আপনার মেয়ে না। তাহলে কি করে সম্ভব? আপনি বলুন। পাগলামি করো না, বসো। তা একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। তা আপনার কি দুটো বিয়ে? ডোন্ট বি সিলি। এই শোনো হ্যাঁ? শোনো, হ্যাঁ বলুন। যাচ্ছ কোথায়? হাওয়া খেতে। দাঁড়াও,
বাড়িতে যত লোক বাড়ছে তত এদের কাজে ফাঁকিবাজি বাড়ছে। যাগে মরুগে, ওহ, খালি রাগ আর রাগ। আহ, মেয়ে জামাইয়ের কাছে আমার মান সম্মান বলে কিছু থাকলো না। বলছি শোনো না, বলছি ওই টাকাটা আমি রেখাকে দেব কমিট করেছি। আমিও যে বুঝিকে কথা দিয়েছি ওই টাকাটা আমি চুমকির বিয়েতে দেব, আমার কথার কোনো দাম নেই। এত বয়স হলো তো সেই জিদ আর কমলো না। কে কার জিদ নিয়ে বসে আছে লোকে বিচার করুক। দেখো লোকে তোমাকে কতটুকু জানে, সেই বিয়ের দিন থেকেই দেখছি সেই একই জেদ। হবে না কেন? বিয়ের রাতে যে তোমাদের সড়ক চিনেছিলাম, নতুন বউ বাড়িতে পা দিয়ে দেখলাম জয়েন্ট ফ্যামিলি, ভাই ভাইপো পিসি, আর এই পিসিটা সাক্ষাৎ কেউটে। ওই সাত নাতনির মন জোগাতে জোগাতে আমার শরীর মন বিষিয়ে গেছে। দেখো তার জন্য তুমিও আমাকে কম কথা শোনাওনি, আমাকেও তুমি অনেক কথা শুনিয়েছো। আমি এই তোমার কথা শুনে জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে এসেছিলাম, আলাদা হয়েছিলাম, কিন্তু সেই দিনের পর থেকে একদিনও অফিসের ভাত পাইনি সময় মতো। আমাকে কেন রেখে দিতে হবে? আমি কি রাধুনি ঠাকুর বিনা পয়সা সেবা শুশ্রূষা করিয়ে নিচ্ছ? দেখো কারোর সেবার আশা আমি করি না। আবার না তো কি দাসীবাদী করে রেখেছি জীবনভর। কেন কেন এই বুড়ো বয়সে এসে তোমাকে আমার গা স্পঞ্জ করে দিতে হবে, মোজা সেলাই করে দিতে হবে? তুমি আমার কি করো? তার মানে তুমি এই কাজগুলো ভালোবেসে করো না, আমি তোমাকে জোর করিয়ে কাজগুলো করতে? আলবাত সংসারে জোয়ালে কাজ দিতে বাধ্য করেছো তুমি। এই তুমি এককালে ভালো ছবি আঁকতে পারতাম, ভুলে গেছি কবে। স্বদেশ যুগে বিলেতি কাপড় পরিয়েছি, আজ আমায় দেখে কেউ বিশ্বাস করবে? গান যত সবার সমিতি হতো, প্রধান অতিথির গলায় মালা দিতাম আমি। আমার জীবনে তো তাদের কারোর মতো হতে পারতো। কেন 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 এই সামান্য টাকার জন্য আমাকে কামড়া কামড়ি করতে হচ্ছে? কেন কেন কেন? কে? আগে আমি। ও তুমি? আগে হ্যাঁ। তুমি তো আমার মুখ দর্শন করতে চাও না, অবশ্য সেটাই স্বাভাবিক। আর কিছু বলবে? হ্যাঁ বলবো, মানে বলছিলাম ওই বিয়ের ব্যাপারে। বিয়ে? আগে হ্যাঁ। বিয়ে তো তুমি করবে না বলে দিয়েছো, আর দেখো আমি তোমাকে এ ব্যাপারে জোর করব না। না বাবা, মানে আপনি যদি বলেন তো আমি বিয়ে করব। না না, আমি চাই না তুমি তোমার প্রিন্সিপাল ভাঙো। না বাবা, আমি প্রিন্সিপাল ভাঙবো, মানে আপনি যদি চান আমি প্রিন্সিপাল ভাঙবো, আর আপনার কথা মতোই রেখা ননদকেই বিয়ে করব। সে কি? আশা করিনি, একদম আশা করিনি, মানে আমি একদমই আশা করিনি। বাবা বলছিলাম যে বিয়ে তো করব, তো কিছু টাকার দরকার আর কি। বুঝতে পেরেছি। মানে বাড়ি তো বিক্রি হলো 30 লক্ষ টাকা, তো আমার ভাগের ভাগ আমি 10 লক্ষ টাকা পাবো তো নাকি? বাবা প্রোগ্রেসিভ ইন্টালেকচুয়াল, কাগজে তোমার যা সমস্ত লেখাপড়া দেখি তাতে মনে হয় তুমি এসবের ঊর্ধ্বে। তোমাকে তো আমি হিসেবের মধ্যেই ধরিনি। আর তুমি এই সামান্য কোটা টাকার জন্য আগে আগে করছো বাবা। যাকে আমি আর এই ঝামেলা ঝঞ্ঝাট চাই না। বলছি বুঝু, রেখা, তোরা সবাই এদিকে আয়। বলছি শোনো, এতদিন পর্যন্ত যা হয়েছে সব তোমরা ভুলে যাও। বাড়ি বিক্রির টাকা তোমাদের প্রত্যেক
প্রত্যেককে আমি 10 লক্ষ করে দিয়ে দিচ্ছি। আর দেখো, এই নিয়ে তোমরা আর গন্ডগোল করো না। ভেবো, বৃদ্ধ বাবা মা, অবুঝ, অন্ধ। তাছাড়া তোমরা নিজেদের মধ্যে রাগ পুষে রেখো না। আমি চাই তোমরা আগের মতো ভাই বোনে মিলেমিশে থাকো। আর দেখো, তোমাদের মনে হতে পারে যে আমি রেখাকে একটু বেশি ভালোবাসি, বুজুকে তার মা একটু বেশি ভালোবাসেন। কিন্তু কেন যে আমরা একটু কম বেশি বাসি তা আমরা নিজেরাও জানি না। যাকে তোমরা আর গন্ডগোল করো না, বুঝলে? এই টাকা নিয়ে তো এত ঝামেলা। এই টাকাগুলো নিয়ে তোমরা সুখে শান্তিতে থেকো, সুখে শান্তিতে থেকো। আমি ত্রিভুজ হরিমান্না, ইস্তাম্বুল থেকে শিখেছি যে রান্না, পোলাও, কালিয়া আর মুরগা মটন। ও মা, এ কি কাণ্ড! ও রেখা, রেখা, তোর বলে খিচড়া দেখে যা। আরে কি হয়েছে নাকি? চিৎকার করছো কেন? আরে দেখো। আরে শিবনা, তুমি চাল মারছো কেন? ছেড়ে দাও, তোমার বৌদিকে দাও। না না করুক, আজ থেকে খালি জামাই সেজে ঘুরে বেড়াচ্ছে। অত যত্ন করে মাগলে কি হবে মশাই? আপনার গিন্নিকে আমরা পোলাও খেতে দেব না। আগে বলুন, বলুন বলুন, আগে বলুন আমাদের ভাগ্নে কবে হবে? নেকা আশা থেকে অনেক সহ্য করেছি, আর কিন্তু ছাড়ছি না। হ্যাঁ, এই দেখো কি হয়েছে? কি করলো দেখো। ঠিক করেছে। শিবুর সঙ্গে মজা কি? শিবু, মাখাও। মাখাবো? ভালো হ্যাঁ, করে আর মাখাও। ছাড়ছি না কিন্তু। হ্যাঁ, বলে দিলাম। কাঠের ব্যবসা করে হাত দুটো না হয়েছে গেটো। দাঁড়াও, তুমি ক্যাসা কেটে জামাই দাঁড়াও। তবে রে, দাঁড়াও। তোমার মনে আছে দাদা, কি বল? ঘোষেদের বাগানে সেই পিকনিকের কথা? ও হ্যাঁ, যেখানে 12টা মুরগি জবাই করেছিলাম। তাই দেখে মিঠুদি কেমন কাঁদছিল। মিঠু এখন কোথায় রে? দেওঘরে। জানো দাদা, মিঠুদি কেমন খিটখিটে হয়ে গেছে। স্বামীর সঙ্গে একদম বনে না, কি সব অসুখ বেসুখও করেছে। আচ্ছা, যাবে? দেখতে যাবে? কতদিন দেখা হয়নি। চলো না দেখে আসি, এখান তো বাবার কাছে আছে। যাবো? যাবো বলছিস? চলো না। না, যাক, গেলে আবার সেই কষ্ট, তার চেয়ে না যাওয়াটাই ভালো। চলো না দেখে আসি, মিঠুদি কিন্তু তোমাকে ভুলতে পারেনি। একটা কথা আছে জানিস, রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে। আচ্ছা, আমরা কেমন বুড়ো হয়ে গেছি না রে? বেঁচে থাকতে হলে তো বুড়ো হতেই হবে। হ্যাঁ, বেঁচে থাকতে হলে বুড়ো হতে হবে। আর সেই নানা রঙের দিনগুলো চোখের সামনে নিমেষে ঝাপসা হয়ে যাবে, সেগুলোও দেখতে হবে। বাদ দে সব কথা। হ্যাঁ। বলছি, বাড়ি তো বিক্রি হলো। বাবা মাকে তুই নিয়ে যা, তোর কাছে রাখ। সে কি, বাবা মা তো তোমার সঙ্গে ভিলাইতে যাবে। আরে তাই তো কথা ছিল, কিন্তু আমি ভেবে দেখলাম আমাদের কোয়ার্টার খুব একটা বড় নয়, আর বাবা যেভাবে রুগ্ন মানুষ, ওনার ধরুন দরকার। কিন্তু বাবা মা আমার সঙ্গে কি করে যাবে? কেন? শিলংয়ে যাবে, গন্ডগোল। ওদিকে বাঙালিদের যে অবস্থা। আরে বাবা, গন্ডগোল থেমে যাবে। আরে বাঙালি বলে আসামে থাকতে পারবে না, মাদ্রাজি বলে গুজরাটে থাকতে পারবে না, কি আবার হয় নাকি? আরে ইন্ডিয়ান সিটিজেন, নিজের দেশের পরবাসী, এসব বিচ্ছিন্নতাবাদী শক্তি ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে বরং বলছি তুই নিয়ে যা, তোর কাছে রাখ। কিন্তু ছেলেরা থাকতে বাপ মা মেয়ের কাছে থাকবে, এ কেমন বিচ্ছিন্ন ব্যবস্থা? আরে দেখ, আমার যদি সুবিধা হতো তোকে আমি বলতাম না। আর বাবার সঙ্গে তো জানিস আমাদের একটু হিজ আছে। কিন্তু মার সঙ্গে যে আমার কি যাচ্ছে। কি করা যায় বলতো? দাঁড়া, ছোটদা, আরে ছোটদা, আরে ছোটদা শুনে যা। আরে ছোটদা, বাবা মাকে তুই নিয়ে রাখ, বাড়ি তো বিক্রি হয়ে গেল। দেখ, হ্যাঁ, তুই যদি এখন না রাখিস, বুড়ো বয়সে বাবা এখন কোথায় যাবে? সেইটাই সবথেকে ভালো হবে।
কালকেই নিয়ে যাচ্ছিস। ছোটদা তুই বাঁচালি। ছোটদা, এই ছোটদা, কি রে বলে যা। রাস্কেল! আছে আরে খালি কি আতেল, ও এলো বাবা ওর মাথায় হাতটা বুলিয়ে কেমন 10 লাখ টাকাটা ঝেপে দিল। যদি ও না আসতো, আরে আমরা তো 5-5 করে পেতাম। ছুঁচো, ছুঁচো কোথাকার। দেখো ওই ছুঁচো একদিনও বাবা মাকে রাখবে না। কিন্তু কি করা যায় সেটা বল। আচ্ছা হ্যাঁ। 6 মাস রাখলে কি হয়? এই ধরো তুমি 6 মাস রাখলে, আচ্ছা, আমি 6 মাস। যদি বুড়িকে ওই 6 মাস ভিলাইতে আবার 6 মাস শিলংয়ে আসা যাওয়া করানো হয় না, তাহলে ট্রেনেই শেষ, আর বাড়ি নিয়ে এসে রাখতে পারবো না। তার চেয়ে বরং কি তার চেয়ে বরং হ্যাঁ, একজনকে তুই রাখ, আরেকজনকে আমি রাখি। কারো কোনো সমস্যা হবে না, তুইও আমাকে কিছু বলতে পারবি না, আমি তো কিছু বলতে পারবো না। কি কেমন আইডিয়া? দারুণ। বাড়িও বিক্রি হলো, টাকা করিও ভাগ করলাম। চলো এবার বাবাকে ভাগ করি। হাবা, হ্যাঁ, সে তো হাওয়া বুঝতে পেরেছি, কিন্তু বলছি তুই কাকে রাখবি, বাবা না মা? চলো টস করি। আচ্ছা কর। আঙুল ধরো। কোনটা ধরি? এইটা। তোমার ভাগে বাবা, আমার ভাগে মা। যা উল্টে গেল তো। তাতে কি হয়েছে, একই তো ব্যাপার। হাবা, হাওয়া আফটার all অল the the same, same, হাওয়া। বলছি একটু সাবধানে যেও। আজকাল গাড়িতে যেভাবে চুরি ছিনতাই হচ্ছে, আর তুমি ওর কাছে ভালোই থাকবে। আর শোনো, রেখাদের গরু আছে, টাটকা দুধটা খেতে পাবে। সারা জীবন তো আমাকে খাইয়ে গেলে। আর শোনো, পারলে রেখার সঙ্গে প্যাচ আপ করে নিও। প্যাচাপ কি গো? মানে ওই, ও যদি তোমাকে কোনো কটু কথা বলে, তুমি কোনো উত্তর দিও না, বুঝলে? ও, মুখ বুঝে সহ্য করার নাম বুঝি প্যাচাপ? হ্যাঁ, তীর্থ ধর্ম করে বেড়াবে, রেখাদের কাছে তুমি ভালোই থাকবে। তুমিও তো বুজুর কাছে ভালোই থাকবে। বুজুর গাড়ি আছে, ঘুরতে পারবে, চুমকির বিয়ে হবে, দেখতে পারবে। আমার ভাগে কিছু নেই। বলছি, তোমার ওই বড় বাক্সের মধ্যে না আমার গলাবদ্ধ সোয়েটারটা আছে, মনে করে দিয়ে যেও, নিয়ে চলে যেও না। আর আর একটা কথা বলবো, যাওয়ার আগে শেষবারের মতো ওই আমার মোজাটা একটু সেলাই করে দেবে। আর মাঝে মাঝে পারলে আমাকে একটা চিঠি লিখো। আমি কি লিখতে জানি? ব্যঞ্জন বর্ণ না জানার এই এক সমস্যা। বুঝবো কি করে বেঁচে থেকেও যে আলাদা থাকতে হবে? কোনোদিন তো আমাদের ছেড়ে থাকতেই হতো, বলো? কবে আবার দেখতে পাবো? সেটা বলা খুব মুশকিল। একটুখানি পথ তো নয়। তোমার হাতে এটা কি গো? দেখি দেখি, কার ছবি? তোমার। কতকাল আগের চেহারা। সদ্য বউ উঠেছে, কোট প্যান্ট পরলে ঠিক সাহেব। ও, এখানে তো সাহেব একা নেই। এই দেখো, এখানে অবগুণ্ঠিতা লজ্জাবনতা মেম সাহেবও রয়েছে। কেউ শুনতে পাবে। সে হয়েছে। আশা, আশালতা,
আমায় ছেড়ে চলে যাচ্ছ? আচ্ছা, ওরা কেউ একজন আমাদের দুজনকে একসাথে রাখতে পারলো না? লটারিতে ভাগ করলো? ওদের কাছে অল দি সেম, ওরা যাকে ভালোবাসে না তার সঙ্গেও থাকতে পারে। তাও আবার তুমি পড়লে বুজুর ভাগে, আমি পড়লাম শেখার ভাগে। আমিও বা কি করে মানিয়ে থাকবো, তুমিও বা কি করে? থাকতে হবে। অত দূরে যদি তোমার অসুখ পারে, আমি তো জানতেও পারবো না। কেন জানতে পারবে না? একদিন সন্ধেবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে তুমি ওই তুলসী তলায় প্রদীপ জ্বালাতে যাবে, হঠাৎ হঠাৎ টেলিগ্রাম। টেলিগ্রাম? হ্যাঁ, টেলিগ্রাম। টেলিগ্রামে এসে বলছে আমি চলে গেছি অনেক না না, সন্ধ্যাবেলা এসব কি কথা? তোমার আগে আমি যাব। হবে এটা বলছি না, হতেও তো পারে। নিশ্চিত করে কে বলতে পারে কে কখন চলে যায়? সুরেরও তো একদিন চলে গেল নাকি? তারও তো যাওয়ার কথা ছিল না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। উপায় কি বলো? এখন ওরা যা করবে সেটাই মেনে নিতে হবে। কেন কেন তুমি এমন করে ওদের হাতের মুঠোয় গিয়ে পড়লে? সব কেন ওরা পাবে? আমার একটাও ভাগ নেই। সুরেন বাবু যেমন ও বাড়ি দিদিকে ভাসিয়ে দিয়ে চলে গেলেন, ঠিক তেমনি তুমিও আমায় ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছ। না, আমার ভাগ না পেলে আমি কোথাও যাব না। এই তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমাকে কোথাও যেতে হবে না। তুমি কি ভাবলে আমি এত বোকা বাবা? এখনো আমার কাছে 20 লক্ষ টাকা আছে, আর ওই বারান্দাটা আর উপরের ঘরগুলো দলিলে লেখা আছে যতদিন আমরা বাঁচবো ওটা আমাদেরই থাকবে। আগে বলনি কেন? কদিন ধরে এমন মরণ যন্ত্রণা দিলে কেন? আরে মরার আগে একটু মৃত্যু যন্ত্রণা বোঝা হয়ে গেল। দেখো, যারা মরে যায় তারা যেমন চিরতরে চলে যায়, আর যেসব সন্তানরা এভাবে হারিয়ে যায় তারাও ভাবেই চলে যায়। আমরা ওই বারান্দায় বসে ওই দূরে আকাশে তারাদের মাঝে আমাদের হারিয়ে যাওয়া ছেলে মেয়েগুলোকে খুঁজবো সন্ধ্যা তারার আকাশে। রঙ্গমঞ্চের খেলা ঘরে রঙিন নেশায় থাকলি পরে ভাবলি না মন